আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফুল প্রিপারেশন নিশ্চিত করতে আজ আমরা শুরু করছি বিশেষ মডেল টেস্ট। আজকের পর্বে থাকছে মডেল টেস্ট নাম্বার ১, যেখানে আমরা সমাধান করব বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন। আর এখন থেকে আপনাদের সম্পূর্ণ প্রিপারেশনের জন্য আমি নিয়মিত ভিডিও আপলোড করব, তাই আমি আশা করব আপনারা আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, আজকের এই মডেল টেস্টের পিডিএফ কপিটি যদি আপনি পেতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে। সেখানে এই পিডিএফটি আপলোড করা হয়েছে, আপনারা সেখান থেকেই নিজের সংগ্রহে রাখতে পারেন নিজের প্রস্তুতির জন্য। তো আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, কার্যে বিরতি অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? উত্তরটি হচ্ছে হাত গোটানো। আচ্ছা, ব্যাখ্যাটা আমরা একটু দেখে নেব যাদের প্রয়োজন হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে? উত্তরটি হচ্ছে 9889। আমরা ব্যাখ্যাটি পড়ে নেব। 4 অঙ্কের হচ্ছে বৃহত্তম হচ্ছে 9999, 3 অঙ্কের হচ্ছে ক্ষুদ্রতম 100, এর বিয়োগফল করলে উত্তরটি আমরা পেয়ে যাব। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? উত্তর হচ্ছে 98। উত্তরটি দেখে নেন একটু। বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ আমরা সমান দেওয়া আছে যেহেতু 14 সেন্টিমিটার, বর্গের ক্ষেত্রফল কর্ণ স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা আমরা হিসাব করলে উত্তর পেয়ে যাব 98। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জল নেয়? উত্তরটি হচ্ছে ফসফেট ও নাইট্রেট। আমরা ব্যাখ্যাটা একটু দেখে নিচ্ছি। ফসফেট ও নাইট্রেট দেই। আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয়িতাকে? এটার উত্তরটি আমরা অনেকে হয়তো জানি, লালন শাহ। গুরুত্বপূর্ণ তথ্য কণিকায় আমরা তথ্যটি জেনে রাখি, কারণ এখান থেকেও আপনি কমন পেতে পারেন একটি প্রশ্ন। একটি ট্রেন 72 কিলোমিটার গতিতে একটি সেতু 1 মিনিট পার হলো। ট্রেনের দৈর্ঘ্য 700 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? এই ধরনের প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসে। উত্তর হচ্ছে 500 মিটার। এখন কীভাবে আপনারা একটু দেখেন। গতিবেগ আমরা জানি 72 কিলোমিটার পার ঘন্টা প্রশ্ন অনুযায়ী, তাহলে 1 মিনিটে আমরা বের করবো, এরপরে সেতুর দৈর্ঘ্য আমরা মাইনাস করলে পেয়ে যাব। ব্যাখ্যাটা আপনারা ইজিলি বুঝতে পারবেন। কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। প্রশ্নটি ট্রিকি। উত্তরটি হচ্ছে 31। কীভাবে আমরা একটু উত্তরটি দেখে নিই। 3, 5 ও 6 লসাগু 30, নির্ণয় সংখ্যা, তাহলে লসাগুর পরে 1 যোগ করতে বলছে, এই জন্য উত্তরটি হবে 31। আচ্ছা, অনির্বাচনীয় শব্দটির অর্থ কী? উত্তরটি হচ্ছে বর্ণাতীত। বর্ণনাতীত। আমরা এটার ব্যাখ্যা জেনে নিচ্ছি। অনির্বাচনীয় মানে হলো যা বর্ণনা করা যায় না, এজন্য এটা হচ্ছে বর্ণাতীত। আচ্ছা, পরের প্রশ্নটি দেখেন। অনুগমন শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? অনুগমন। উত্তরটি হচ্ছে গমনের পশ্চাৎ। অনুগমন হচ্ছে গমনের, এটি একটি অব্যয়ীভাব বা সমাসের উদাহরণ। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন। টু ব্রেক দ্য আইস মিনস, এই প্রশ্নটি অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। এটা হচ্ছে স্টার্ট এ কনভারসেশন। টু ব্রেক দ্য আইস মিনস স্টার্ট এ কনভারসেশন, এর বাংলাটা হচ্ছে নীরবতা ভেঙে কথা বলা। আচ্ছা, মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? আমরা সবাই জানি, উত্তরটি হচ্ছে ক, মেধাযোগ বিন। ব্যাখ্যা লাগলে আপনারা দেখে নিতে পারেন। পরের প্রশ্নটি হচ্ছে, খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। খনার বচনে কৃষি মূলত প্রাধান্য পেয়েছে, গ্রাম অঞ্চলে এটি এখনও জনপ্রিয়। দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাত 2:1 হয়। সংখ্যা দুটি কি? উত্তর হচ্ছে 10 ও 16। ব্যাখ্যাটা আপনারা দেখে নেন, খুবই সহজ একটা প্রশ্ন। প্রশ্ন মতে আমরা শর্ত মতে যেটা পাই, এক্স এর মান বের করছি, এরপরে আমরা জাস্ট মাল্টিপ্লাই করলে উত্তরটি পেয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম? উত্তরটি হচ্ছে ক, 6ষ্ঠ। এটা আসলে মানে আপডেট হয়, একটু আপডেটটা জেনে যাবেন পরীক্ষার হলে। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায়, আচ্ছা এটার তো ব্যাখ্যা দিলামই। দ্য কারেক্ট স্পেলিং ইজ, দেখেন কোনটা উত্তর, দেখেন সবই একই মনে হচ্ছে, উত্তর হবে গ, অ্যাসাইনমেন্ট। কারেক্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট, মানে হচ্ছে অর্পিত কাজ বা দায়িত্ব। কলকল রবে নদী বইছে, এখানে কলকল কোন অব্যয়? কলকল হচ্ছে এখানে অনুকার। কলকল, ঝমঝম, এগুলো অনুকার অব্যয়, একটু দেখে নেন। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, কবি কোন রূপসার কথা বলেছেন? এটা হচ্ছে রূপসা নদীর কথা বলা হয়েছে এখানে।
আর রূপসা নদী হতে পারে জীবনানন্দ দাশ, এই কথাটি বলেছেন কবি। আচ্ছা, একটা বীজগণিত প্রশ্ন 18 নম্বর, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 12 এবং এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2 হলে এক্স এর মান কত? এখানে 35 উত্তর। আমরা এখানে সূত্রটা শুধু জেনে রাখবো। সূত্রটা হচ্ছে এক্স এর সূত্র অ্যাপ্লাই করে আপনি মান বসাই দিলে উত্তর পেয়ে যাবেন। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? উত্তর হচ্ছে ত্রিভুজ। শুদ্ধ বানান ত্রিভুজ। অন্যগুলো শুদ্ধ রূপ হচ্ছে ভুবন, শূন্য, পূর্ণ। ওই তিনটে বানান ভুল ছিল, এখানে সঠিকটাও দেখানো হয়ে গেছে। আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে বিসর্জন। আবাহন মানে ডেকে আনা বা আমন্ত্রণ, আর এর বিপরীত হলো বিসর্জন বা বিদায় দেওয়া। নিচের কোনটি বিদেশি শব্দ? কান, কাঁচি, কাজ নাকি কলম? উত্তরটি হচ্ছে কাঁচি। সঠিক উত্তর হচ্ছে কাঁচি। কাঁচি একটি তুর্কি শব্দ, এটা আমরা জেনে নিলাম। তুর্কি শব্দ হচ্ছে চাকি। অন্য তুর্কি শব্দ আরও জেনে নিই, চাকু, তোপ, দারোগা। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল 100। কিভাবে? আমরা একটু ব্যাখ্যা জেনে নেব। আমরা এখানে একটা সূত্র শুধু মনে রাখবো। বিজোড় সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n স্কোয়ার। এখানে টোটাল নাম্বার বলছে 10, এই জন্য 10 এর উপর স্কোয়ার দিলে হবে 100। শর্টকাট, এটা জাস্ট মনে রাখার জন্য। কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়? আমরা অনেকে জানি। মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য, আমেরিকা নাকি দক্ষিণ এশিয়া? উত্তরটি হবে গ, আমেরিকা। আমেরিকা অঞ্চলে ঘূর্ণিঝড়কে হ্যারিকেন। দূরপ্রাচ্যে একে বলা হয় টাইফুন। দেখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দূরপ্রাচ্যে কি বলা হয়? টাইফুন বলা হয়, কিন্তু আমেরিকাতে হ্যারিকেন। পরের প্রশ্ন, জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় 2 এপ্রিল। ব্যাখ্যাটা দেখে রাখেন। অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মূল উদ্দেশ্য হচ্ছে সচেতনতা বৃদ্ধি। আগামনী স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ ইন দ্য সিটি। উত্তরটি কী হবে? উত্তরটি হবে খ, স্কুলস। আচ্ছা, রুলটা একটু জেনে রেখে। ওয়ান অফ দ্য বেস্ট এর পরে নাউনটি প্লুরাল হয়। ওয়ান অফ দ্য বেস্ট হলে নাউন সবসময় প্লুরাল হয়, এই জন্য এখানে স্কুলস হয়েছে, প্লুরাল হয়েছে। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? এই প্রশ্নটি যদিও ইম্পর্টেন্ট না, তারপরেও আসতে পারে। 23 ফেব্রুয়ারি 1969 সালে তোফায়েল আহমেদ এই উপাধি দেন। দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস। দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য অ্যান্সার স্ক্রিপ্টস। উত্তরটি হবে লুক ওভার। আমরা ব্যাখ্যা একটু জেনে নেব। লুক ওভার অর্থ হচ্ছে পরীক্ষা করা বা এক্সামিন। লুক ইনটু মানে তদন্ত করা, এখানে পার্থক্য এটুকুই। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধিস্থল কোথায়? যদিও প্রশ্নটা কমন, অনেকে হয়তো ভাববেন পারবো, কিন্তু মনে রাখতে হবে রাঙ্গামাটি। সমাধিস্থল হচ্ছে রাঙ্গামাটির কোথায়? নানিয়ারচরে। তিনি ছিলেন একজন ইপিআর সদস্য। আচ্ছা, আইকিউ এর পরিমাপ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধা মাত্রা কত? এটা একটা মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। আইকিউ হচ্ছে গ্রেটার দেন 130, 130 প্রতিভাবান বা কি এটা গিফটেড বলা হয় যাদের আইকিউ 130 বেশি। 90 থেকে 109 হলো গড় বুদ্ধিমত্তা। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ কি? দেখেন, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ, উত্তরটি হচ্ছে গ, অহ যোগ রহ, বিসর্গ সন্ধি একটি। এটি নিপাতনের সিদ্ধ, একটি, এটার জন্য এটা একটু মনে রাখবেন। পরের প্রশ্নটি হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়। উত্তরটি হবে হিয়ারিং ফ্রম সুন। লুক ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এটা ব্যাখ্যাটা মনে রাখবেন, হিয়ারিং ফ্রম ইউ সুন। 32 নম্বর প্রশ্নটি হচ্ছে আই ওয়াটার দ্য প্লান্টস, দ্য ওয়াটার ইজ ইউজড কি? এটা ভার্ব, অ্যাডভার্ব, নাউন নাকি প্রনাউন? অবশ্যই অফকোর্স এটা একটা ভার্ব, ক ভার্ব। ওয়াটার পানি দাও, ওয়াটার অর্থই পানি দাও, ওয়াটার মানে পানি না, এখানে পানি দেওয়া, যেহেতু ভার্ব বোঝানো হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড? উত্তরটি জানেন। আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ উইকেন্ড? উত্তরটি হচ্ছে গ, অন। কিভাবে? আমেরিকান ইংলিশে অন দ্য উইকেন্ড ব্যবহৃত হয়, ব্রিটিশ ইংলিশে অ্যাট দ্য উইকেন্ড হয়। প্রশ্নে অন অক্ষরটি গ্রামীণ ব্যাংক বা এনটিআরসি এর আসলে বিভিন্ন পরীক্ষায় আসছিল, এখানে অনটাই হবে সঠিক উত্তর আমেরিকানে। 8, 11, 17, 29, 53 একটা সিরিজ, পরবর্তী সংখ্যাটি কত? উত্তরটি হচ্ছে 101 খ। আচ্ছা, পার্থক্য দেখেন, এখানে দ্বিগুণ হচ্ছে সবসময়।
পরের পার্থক্য তাহলে 48 হবে। 53 প্লাস 48 সমান 101। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে বাগানটির পরিসীমা কত? উত্তরটি হচ্ছে 400 মিটার। 1 হেক্টর সমান আমরা জানি 10,000 বর্গমিটার। এক বাহু, তাহলে যেহেতু বর্গ 4টা বাহু থাকে এই জন্য 100 মিটার। তাহলে পরিসীমা কত? 4 × 100, 400 মিটার হবে। শর্টকাটে এটা একটা প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন মিন্স, এটার অর্থ কি? ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থ হচ্ছে ভেরি রেয়ারলি, এর অর্থ কদাচিৎ বা খুবই কম। ওয়ান্স ইন এ ব্লু মুন কদাচিৎ বা ভেরি রেয়ারলি খুব কম সময়ে। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, উক্তিটিকার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনির চৌধুরী, হুমায়ুন আজাদ, মীর মোশাররফ হোসেন নাকি স্বর্ণকুমারী দেবী? উত্তরটি হচ্ছে গ, মীর মোশাররফ হোসেন। এই উত্তরটি মীর মোশাররফ হোসেন, আমরা সবাই জানি। আচ্ছা, বিমস্টেকের সদপ্তর কোথায়? বিমস্টেকের ব্যাংকক, থিম্পু, ঢাকা নাকি দিল্লি? উত্তরটি হচ্ছে ঢাকা। বিমস্টেকের সদপ্তর ঢাকা। প্রতিষ্ঠা কত সালে এটাও জেনে রাখি, 1997 সালে বিমস্টেক। আচ্ছা, টর্নেডো শব্দটি এসেছে টর্নিডা নাকি টিউনিওডা নাকি টর্নাডা নাকি টর্নেডা? আচ্ছা, উত্তরটি হচ্ছে ঘ, টর্নেডা। আচ্ছা, এটা একটি স্প্যানিশ শব্দ, বজ্রপাত। টর্নাডা হচ্ছে বজ্রপাত, একটা স্প্যানিশ শব্দ থেকে টর্নেডো শব্দটি আমরা পেয়েছি। উত্তরটি হবে ঘ। একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে পূর্বের বেতন কত ছিল? উত্তরটি হচ্ছে 5,000। আমরা ব্যাখ্যাটা একটু জেনে নেব। 15% বৃদ্ধিতে বর্তমান বেতন 115 টাকা হলে পূর্বে তাহলে 100 ছিল, যেহেতু 15% বেড়েছে। তাহলে হিসাব কত হবে? 5,750 গুণন 100 ডিভাইডেড বাই 150, 5,000 টাকা। এখানে শর্টকাটে দেখানো হয়েছে, আপনারা আশা করি সবাই বুঝছেন। রহিম পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে। গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে? আপনারা ভিডিওটা পজ করে এটার উত্তর নিজে সলভ করা ট্রাই করেন। আমি উত্তরটি বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। উত্তরটি হচ্ছে ক, 97। ব্যাখ্যাটাও আপনারা দেখে নেন। ইংরেজিতে এক্স ধরছে, এরপরে এক্স প্রশ্ন অনুসারে x+14, তারপরে শর্ত মতো একটা ইকুয়েশন হয়েছে, ইকুয়েশনে এক্স এর মান বের করার পরে 14 যোগ করলে উত্তর পেয়ে যায় 97। আচ্ছা, 42 নম্বর প্রশ্ন হচ্ছে হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ এ নিউ প্লেস। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ এ নিউ প্লেস। উত্তরটি কি? উত্তরটি হচ্ছে ঘ, ভিজিটিং। আচ্ছা, উইথ এ ভিউ টু এর পরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, এটা একটু মনে রাখবেন এই ফর্মুলাটা। পরের প্রশ্ন, 0, 4 থেকে 84 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট সাজালে অষ্টম সংখ্যাটি কত? ট্রিকি একটা প্রশ্ন। উত্তরটি আমরা জেনে নিচ্ছি 56। কীভাবে সেটাও একটু দেখে নেন। বড় হতে ছোট সাজান আগে। 84, 80, 76, 72, 68, 64, 60, 56, তাহলে অষ্টম সংখ্যাটি 56 হবে। খুবই সিম্পল। আচ্ছা, এই পরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? He had said which is right. What has he said is right. What he has said is right. Go number, he has said that what is right. উত্তরটি হচ্ছে go, what he has said is right. এর অর্থটা কি? সে যা বলেছে তা সঠিক। জাস্ট এটা ফর্মুলা আপনারা জেনে রাখেন। Leave no stone unturned means ইডিয়ম ফ্রেজ একটা, এটার অর্থ কি? ট্রাই এভরি পসিবল মিন্স নাকি হ্যাভি স্টোন, রেয়ার স্টোন নাকি ইম্পসিবল? উত্তরটি হচ্ছে ক। এর অর্থটা কি? ট্রাই এভরি পসিবল মিন্স হচ্ছে চেষ্টার কোনো ত্রুটি না করা, অর্থাৎ লিভ নো স্টোন আনটার্নড। আচ্ছা, একটা ম্যাথ এক্স গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে নিচে কোনটি সঠিক? এটা একটা জাস্ট কন্ডিশন, আপনারা এক্স জেড লেস দেন ওয়াই জেড। আচ্ছা, এখানে ব্যাখ্যাটা আপনারা দেখে নেন, ব্যাখ্যাটা সহজ করে দেওয়া হয়েছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিংটা অ্যাচিভমেন্ট নাকি অ্যাচিভমেন্ট? আমরা এটা সবাই জানি, তারপর জেনে নিই। উত্তরটি হচ্ছে গ, অ্যাচিভমেন্ট। এটার অর্থ হচ্ছে অর্জন। রিমুভ শব্দটির নাউন কোনটি? আচ্ছা, দেখেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। রিমুভ নাকি রিমুভাল, রিমুভমেন্ট নাকি রিমুভিং? নাউন জানতে চাইছে। রিমুভ আমরা জানি এটি একটি ভার্ব, এটার নাউন হচ্ছে রিমুভাল। রিমুভ স্মরণের নাউন হলো রিমুভাল, অপসারণ।
নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত? এই প্রশ্নটা একেবারে কম গুরুত্বপূর্ণ। তারপর জেনে কি আশ্রয়ন ও শিক্ষা প্রকল্প। পরের প্রশ্ন হচ্ছে ইফ আই ড্যাশ ইউ আই উড নট হ্যাভ ডান দিস। আচ্ছা, এটা আমরা সবাই জানি, আই ওয়ার ক নম্বর উত্তর। আচ্ছা, তারপর ব্যাখ্যাটা জেনে রাখি, এরকম প্রশ্ন অনেক আসে, ব্যাখ্যা জেনে থাকলে আর ভুল করবেন না। অবাস্তব কল্পনা বা সেকেন্ড কন্ডিশনে আয়ের পরে ওয়ার সবসময় ওয়ার হয়, এটা মনে রাখবেন। আমার দেখা নয়া চিনকে লিখেছেন শহীদুল্লাহ কায়সার, শেখ মুজিবুর রহমান, শওকত আলী নাকি মমতাজ উদ্দিন আহমেদ? উত্তরটি হচ্ছে শেখ মুজিবুর রহমান। কালবৈশাখীর ইংরেজি, এটা ইংরেজিকে কালবৈশাখীর ইংরেজি ডার্ক ওয়েস্টারলাইজ, ডাস্ট ওয়েস্টারলাইজ নাকি নর্থ ওয়েস্টারলাইজ নাকি ব্ল্যাক ওয়েস্টারলাইজ? কালবৈশাখী হচ্ছে নর্থ ওয়েস্টারলাইজ। আর সাধারণত উত্তর পশ্চিম কোণ থেকে আসে, এই জন্য নর্থ ওয়েস্টারলাইজ বলা হয়। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে, গানটির গীতিকারকে? শেখ ওয়াহিদ, কিরণ রায়, শাহ আব্দুল করিম নাকি কাঙ্গালিনী সুফিয়া? উত্তরটি হচ্ছে শেখ ওয়াহিদ। শেখ ওয়াহিদ একজন গীতিকার। অনেকে ভুল করে হয়তো শাহ আব্দুল করিম ভাবেন, কিন্তু সঠিক উত্তর হবে শেখ ওয়াহিদ। আচ্ছা, কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? পদ্মগোখরা, পদ্মপুরাণ, পদ্মাবতী, পদ্মরাগ? প্রায় কাছাকাছি, কিন্তু উত্তরটা হবে পদ্মগোখরা ক। এটা একটি গল্প, কিন্তু এটা মনে রাখতে হবে, পদ্মগোখরা একটা গল্প। আর পদ্মাবতী আলাউলের এবং পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়ার আলাদা রচনা। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? আমরা সবাই জানি 1999 সালে। আচ্ছা, তারিখটা সবাই একটু মনে রাখেন, 17 নভেম্বর 1999। এটা অনেক সময় পরীক্ষায় আসে। প্রথম পালিত হয় কবে? 2000 সালে। গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? গৌরব শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? উত্তরটি হচ্ছে ক, গুরুযোগ ইয়র্ব প্রত্যয় যুক্ত হলে আদেশের পরিবর্তন হয়। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখতেছি স্ক্রিনে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা 63 বৃদ্ধি পায়, পার্থক্য কত? উত্তরটি হচ্ছে 7 খ। ব্যাখ্যা আমরা দেখে নিই। পার্থক্য বের করার শর্টকাট বৃদ্ধি বা নয়, এটা যদি আপনারা মুখস্থ রাখতে পারেন সব থেকে বেস্ট হয়। এই টাইপের প্রশ্ন আসলে তাহলে উত্তরটা আমরা সহজে পেয়ে যাচ্ছি। হি ওয়াজ ব্রোট টু দ্য পুলিশ স্টেশন ফর ড্যাশ, কিসের জন্য নিয়ে আসা হয়েছিল? এটা উত্তরটা দেখেন, উত্তরটি হচ্ছে কোয়েশ্চেনিং। আচ্ছা, থানায় আনা হয় মূলত জিজ্ঞাসাবাদের জন্য। এটা একটা ভাবার্থমূলক বাক্য, এই জন্য টেকনিক্যালি আপনাকে বুঝতে হবে। পরের প্রশ্নটি হচ্ছে টু এভরিওয়ানস সারপ্রাইজ হি গট দ্য এক্সামিনেশন। উত্তর কি? ওভার, ফার্স্ট, থ্রো নাকি ফেইল্ড? উত্তরটি হচ্ছে থ্রো। আচ্ছা, গেট থ্রো অর্থ সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়া, তাহলে সঠিক উত্তর থ্রো হবে। এই জন্য হি গট দ্য এক্সামিনেশন, এখানে সফলতার কথা বলা হয়েছে। তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি। পাত্রের ওজন কত? 10, 12, 6 নাকি 8? উত্তর হচ্ছে 8। কিভাবে আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। হাফ তেল 32 - 20 = 12 কেজি। ফুল তেল তাহলে কত হবে? 2 গুণ। পাত্রের ওজন তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি। ব্রেন চাইল্ড মিনস, ব্রেন চাইল্ডের অর্থ কি? ইন্টেলিজেন্ট পারসনস নাকি আ পারসনস আইডিয়া? অটিস্টিক চাইল্ড, স্পেশাল চাইল্ড? উত্তরটি হবে আ পারসনস আইডিয়া। ব্রেন চাইল্ড অর্থ হলো নিজস্ব উদ্ভাবন বা আইডিয়া, ইনোভেশন আর কি, নতুনত্ব। আচ্ছা, পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বাস ভাড়া 2400 টাকা, 10 জন না যাওয়ায় ভাড়া 8 টাকা বেড়ে গেল। বাসে কতজন গিয়েছিল? উত্তর হচ্ছে 50। প্রশ্ন হচ্ছে কিভাবে? দেখেন, মোট যাত্রী যাওয়ার কথা ছিল 60 জন, ভাড়া হতো 40 টাকা করে, গিয়েছিল কত? 50 জন, 10 জন কম গেছিলো, তাহলে নতুন ভাড়া 24/50 48 টাকা, তার মানে কি 8 টাকা বেশি। আচ্ছা, পরের প্রশ্ন শিক্ষার্থীর সার্বিক বিকাশে শিক্ষকের জন্য কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? উত্তরটি হচ্ছে পেশাগত জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। শিক্ষকের পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন সবচেয়ে জরুরি। আচ্ছা, SMS এর পুনরূপ কি? আমরা সবাই জানি, এটা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস।
তারপরে জেনে রাখেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, কে বলেছিলেন? কাজী নজরুল, ধীরেন্দ্রনাথ দত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাকি রবীন্দ্রনাথ? উত্তরটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উক্তিটি করেছেন ডক্টর শহীদুল্লাহ। এটি বাঙালি জাতীয়তাবাদের মূল মন্ত্র। পরের প্রশ্ন, আই স্টেট হোয়ার অল রিলিজনস আর রেসপেক্টেড। গুড স্টেট, সেকুলার নাকি হলি কান্ট্রি রিয়েক্টর? কোনটা উত্তর হবে? উত্তরটি হচ্ছে সেকুলার। ধর্মের নিরপেক্ষতা বা সম্মান করাকে সেকুলার বা ধর্মনিরপেক্ষতা বলা হয়। পরে একটি অঙ্ক, একটি 50 মিটার মই খাড়া দেওয়ালের সাথে হেলান দিয়ে রাখা, এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে স্পর্শ করে, মইয়ের গোড়া দেওয়াল থেকে কত দূরে? উত্তর হচ্ছে 30। ব্যাখ্যাটা আমরা দেখে নেব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, মানগুলো বসাই দিলে আমরা ভূমির মান বের করলেই 30 মিটার পেয়ে যাব। একটা বীজগণিত প্রশ্ন, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের মান কত? আমরা সবাই জানি এটার 3abc উত্তর হবে কিভাবে। আচ্ছা, এখানে ব্যাখ্যাটা দেওয়া নেই, এখানে সূত্রটা অ্যাপ্লাই করলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউবের একটা সূত্র আছে, সেই সূত্র করে নেবেন আপনারা। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? নিচের কোন বাক্যটি শুদ্ধ? তিনি সস্ত্রীক শহরে থাকেন, তিন স্ত্রী শহরে থাকেন, তিনি সস্ত্রীক শহরে থাকেন, তিনি স্ত্রীকে শহরে থাকেন। এরকম প্রশ্ন অনেকবার সস্ত্রীক শহরে থাকেন। সস্ত্রীক মানে স্ত্রী শৈলী, এখানে কিন্তু দন্ত শৈব না, শুধু দন্ত। পরের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব কত? এটি হচ্ছে 9। আমরা ব্যাখ্যাটা দেখে নিচ্ছি। জ্যায়ের অর্ধেক কত? 12 সেন্টিমিটার, তাহলে দূরত্ব √15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল টু, এটা রুট ওভার করে মান বের করলে হবে 9 সেন্টিমিটার দূরত্ব।
আজকের পরীক্ষায় আপনার স্কোর কত হলো কমেন্ট করে জানাবেন প্লিজ। স্কোর কম হলে একদম হতাশ হবেন না, কারণ আমি তো বলছি এখন থেকে নিয়মিত ভিডিও আসবে, আপনাদের ফুল প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। পিডিএফটি সংগ্রহ করতে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যাতে তাদের উপকার হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।